গুড মর্নিং সবাইকে। মেরি ক্রিসমাসের অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানাই। মেরি ক্রিসমাস মানেই তো মানে নিউ ইয়ার শুরু, পুরনো বছর শেষ হতে চললো, মানে হয়েই গেল ধরতে গেলে, আর 5 দিন আছে বছর শেষ হতে, নতুন বছর শুরু। সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, মানে দুটো একসাথে, মেরি ক্রিসমাস আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার মনের আশা পূরণ হোক, নতুন বছর সবাই ভালো কাটাও, অনেক এনজয় করো, শুধু এটাই চাই। তো যাই হোক, সকালবেলায় দেখো চা খাওয়া থেকেই ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলায় চা করে নিয়েছি, তোমাদের দাদাও তো দোকানে চলে যাবে। আর ওই যে রুটিটা নিয়ে এসেছিলো না, কি বাজেই না খেতে, এবার কি করা যাবে। এখনও পর্যন্ত না, মানে খাওয়ার পরেও 2-3টে পড়ে আছে, শুকনো শুকনো, একদম ভালো না। এবার এনেছে, খেতে তো হবে বলো, পয়সার জিনিস। আমি তো খাবো না, আমার পরশুদিন বলছি, গতকালকে খেয়ে না পুরো অম্বল অ্যাসিডিটি হয়ে গিয়েছিল। দিয়ে তোমাদের দাদাকে ওইটাই বলছি, আরও হাসছে যে পয়সা দিয়ে যা পাও তাই নিয়ে আসো। তো কী আর করা যাবে, খেতে চেয়েছে, ভুল বলে না, ভুল মানুষের একবারই করে। তো যাই হোক, ওই যে কণা, আর মেন কথা, ওই ন্যাড়া বেলতলায় একবার যায় বারবার যায় না। তো কথা হচ্ছে এইটা, তোমাদের দাদা বুঝেই গেছে। তো যাই হোক, তারপর দেখো তোমাদের দাদা দোকানে চলে গেল, আর মেয়েকে একটু বেগুন ভাজা করে দিলাম। ও ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত খাবে। আর বেগুনগুলো না পোকা, কেন কি জানি, শীতকালের বেগুন পোকা, ওই ফেলে ফেলে যেটুকু হয় করে দিলাম। বেগুন এখনও আছে, তোমাদের দাদা তো বাজার থেকে বেগুন আনলেই 1 কিলো নিয়ে আসে, জানি না বেগুনের মধ্যে কি আছে, বলতে পারবো না। আমার অ্যালার্জি আছে, আমি যত বেগুনকে মানে কি বলবো, মানে এড়িয়ে চলি, তোমাদের দাদা ততই নিয়ে আসে। একটু শাক টাকের মধ্যে দিলে ঠিক আছে। তো যাই হোক, তো মেয়ের খাওয়া হয়ে গেল, তারপর আমি একবারে ঘরটরগুলো মুছে উঠোন টুঠোন একদম ঝাঁট দিয়ে আমি একদম স্নান করে নেব। তো স্নানটা করে পুজো করব না, কারণ মেয়ে পুজো করবে বলেছে। তো আমি বললাম তাহলে তুই আর আজকে যেহেতু বুধবার, তুই করে নে, আমি তাহলে বৃহস্পতিবারের পুজোটা করে দেবো। কারণ ছেলে মানুষ তো বৃহস্পতিবারের পুজোটা না করতে পারে না, কারণ ধরো মানে অনেক পরিষ্কার টরিষ্কার করা থাকে, বাসন টাসন সব মাজা ঘষা করতে পারে না। আর এই তো কদিন পুজো করতে চাইছে, তো করুক, কারণ এরপর থেকে তো স্কুল ধরো শুরু হয়ে যাবে, তারপর থেকে তো আমাকেই করতে হবে। তো যাই হোক, চলো ঝটপট স্নানটা করে নিই। তো স্নান করে এলাম ছাদে, এই যে পড়েই যাচ্ছে, জামা কাপড়গুলো তুলে নিলাম। এগুলো সকালে মেলে দিয়েছিলাম, একদম ঝরঝরে হয়ে শুকিয়ে গেছে। কালকে শুকিয়েছিল না, মানে কালকে অনেকগুলো কাছাকাছি করেছিলাম, হাফ শুকিয়েছিল হাফ শুকায়নি। আর এই যে আজকে কাছাকাছি কিছুই ছিল না, স্নান করে এলাম। আমার নাইটিটা, তোমাদের দাদার এই প্যান্টটা আর জামাটা। তো চলো নিচে যাই, তোমাদের দাদা বাজার নিয়ে ঢুকলো, মেয়ে স্নান করতে গেছে, আমি রান্নার দিকে চলে যাব, মেয়েই পুজো করে নেবে। কি হয়েছে? তো দেখো তোমাদের দাদা বাজার নিয়ে এসছে। কি ফেলবে, কি এনেছে দেখি, কারণ ও আসলো, আমি তখন ছাদে জামা কাপড় মেলতে গিয়েছিলাম, তোমাদের দাদা চলেও দিয়েছে। আমি মাথা টাথা আশ্রিয়ে সিঁদুর টিঁদুর পরে রান্নাঘরে এলাম। জল চলে গেছে, জল থাকতে থাকতে না মাছটা ধোয়ার সুবিধা হয়, নাহলে ওই টিউবওয়েলে দিতে হয়। পোনা মাছ এনেছে, পোনা মাছ এনেছে। আর এদিকে এনেছে হচ্ছে পেঁপে, ধনেপাতা, শিম। তো কি করব ভাবছি। এদিকে ঝুড়িতে আছে আলু, বেগুন, সেদিনের একটা পেঁপে, একটু বাঁধাকপি, সেটাই চিন্তা করছি। ওই পেঁপে দিয়ে জ্যান্ত মাছটা পাতলা করে ঝোল করি, আর ভাবছি ফুলকপি দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে একটু ভাজা করি। তো মেয়ে দেখো পুজো করছে, তোমাদের দাদা ফুল নিয়ে এলো, ফুল ছিল না, কালকে বাবা মেয়ে বেরিয়েছিল রাতে, অথচ ফুল আনেনি, ভুলে গিয়েছে, তোমাদের দাদা দিয়ে গেল। তো আমি চলে যাব রান্নার দিকে। তো রান্নার জোগাড় করে নিয়েছি, এই যে পেঁপে কেটে নিয়েছি, রাঁধুনি আর একটু কাঁচা লঙ্কা সম্বার দেবো, জ্যান্ত মাছের ঝোল করব পেঁপে দিয়ে। আর নামানোর আগে একটু রাঁধুনি, আর এই যে আদা কেটেছি, আদা বাটা দেবো। এই যে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এই যে শিম আর আলু ভাজবো। ফুলকপি দিলাম না, কি বলো তো, 2-3 দিন ধরে ফুলকপি খাওয়া হচ্ছে, তো মানে কোথা থেকে আবার গ্যাস ট্যাস হয়ে যাবে, সেই কারণেই ফুলকপিটা দিলাম না, আছে।
তো তারপর দেখো একদম রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দেবো। তো ভাতের জলটা আগে বসিয়ে নিয়েছিলাম, তো চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এদিকে তো কাটাকুটি সবই জোগাড় হয়ে গেছে, একদিকে ভাত আর একদিকে ঝটপট রান্নাগুলো করে নেবো। তো আজ তো 25শে ডিসেম্বর, মানে মেলায় যাওয়ার দিন, মানে চার্চের মেলায়। আমাদের এখানে অবশ্য চার্চের মেলা 7 দিন হয়, মানে 1 জানুয়ারি পর্যন্ত। তবে আজকে যাব না, কারণ আজকে মনস্থির করেই নিয়েছি আজকে হয়তো সারাটা দিন এই 25শে ডিসেম্বরে ল্যাদ খেতে খেতে বাড়িতেই দিনটা কাটাতে হবে। কারণ আজকে সবাই পিকনিক টিকনিক করে, ঘুরতে টুরতে যায়। কারণ আমি কেন যাব না বলো তো? আমাকে কি কেউ বারণ করেছে? বারণ করেনি। আমি মেয়েকে নিয়ে যেতেই পারি। এত ভিড় হয় আমাদের চার্চের মেলায়, তোমাদেরকে কি বলবো। মানে আজকের দিন আর হচ্ছে 1 জানুয়ারির দিনকে, তো সেই কারণে আজকে যাব না। মেয়েকে সেটাই বললাম যে কাল পরশু তোকে নিয়ে যাব। তো দেখো রান্না কমপ্লিট। এই যে পেঁপে দিয়ে জ্যান্ত মাছের ঝোল শুক্তো মতন করেছি, রাঁধুনি আর আদা বাটা দিয়েছি নামানোর আগে, কোনো মশলা কিচ্ছু দিইনি। এই যে শিম আলু ভাজা, হাঁড়িতে ভাত, মেয়ে আর আমি খেয়ে নেবো। খাওয়া করে অনেকক্ষণ পরে এলাম, কি ঠান্ডা লাগছে গো খাওয়া দাওয়া করে উঠে। এই যে মেয়ে খাচ্ছে এখনো, আর আমি এই যে কম্বলের তলায় বসে পড়েছি। এখন মাথায় লাগাবো অমৃতাঞ্জন। ছাদ থেকে জামা কাপড়টা তুলে নিয়ে আসলাম, ওকে বললাম তুই আস্তে আস্তে খা, কারণ পোনা বাটা মাছ, তো পোনা বাটা মাছ না, পোনা মাছ তো কাটা থাকে, তো ছেলে মানুষ খেতে একটু সময় লাগবে। এখন অমৃতাঞ্জন লাগিয়ে শোবো আমি। তোমাদের দাদা আসারও সময় হয়ে গেছে, ও বেড়ে খেয়ে নেবে। আর মেয়ে খেতে খেতে যদি চলে আসে তাহলে মেয়ে দিয়ে দেবে। বা তুই সোয়েটার ছাড়া খাচ্ছিস, তোর ঠান্ডা লাগছে না? বা আমি তো জানো রান্না করে উঠে মানে যখন খেতে বসবো আমি আগে সোয়েটার পরে নিলাম, কারণ আমার এত মানে ঠান্ডা লাগে, খেতে পারি না আমি। অনেকটা অমৃতাঞ্জন লাগালাম। তো তোমাদের দাদা খাওয়া দাওয়া করে 10 মিনিট মানে রেস্ট নিল, নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো মেয়ের সাথে এইটা নিয়েই হচ্ছে, বলছে মেলায় যেতে, মেয়েও বলছে মেলায় যাব। আমি বলছি মেলায় যাব না, ঠিক আছে, কারণ প্রচণ্ড ভিড় গো, শুধু ঠেলা ধাক্কা খাওয়া আমার একদম ভালো লাগে না। মানে অসম্ভব ভিড় হয় আমাদের এই চার্চের মেলায়, কেন জানি না। তো সেই কারণেই আমি যাব না। তোমাদের দাদা ওইটাই বারবার বলছে, না তুমি বেশি বকো না, তুমি যাও, আমি কাল পরশু ফাঁকায় ফাঁকায় ঠিক যাব। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে এসছি। এরকম কালো কালো আসছে কেন কি জানি। তো উঠে সন্ধে টন্ধে দিলাম, আর মেয়ে গেল চা করতে। ওই যে আনছে, চা করেছে, মুড়ি মেখেছে, মেয়ে আর আমি খাবো। আর রাত্রের খাবার বলতে না, দেখলাম ওই ঘরের মিউজিক আসছে কিনা, রান্নাঘরের দরজা দিয়ে, এই দরজাটা দিয়ে দাও বাবা, গানের মিউজিক আসছে কিনা দেখলাম। রাতের খাবার বলতে মেয়ে আর আমি রুটি খাবো। মেয়ে তো সকালেই বলেছে তোমাদের দাদার ভাত আছে, মেয়েরও ভাত হয়ে যাবে, ভাত অনেকটাই আছে। তো এবার তুই আটা মাখবি না আমি মাখবো? ঠিক আছে, অনেক বাসন আছে জানো, সেই সকাল থেকে বাসন জমছে, দিয়ে একবারে দুপুরবেলার খাওয়া দাওয়ার বাসন, রান্নার বাসন, এখন আবার এই চায়ের বাসনগুলো বেরোবে। তো 7:30টায় জল আসবে, দরজা দিয়ে দাও। তো 7:30টায় জল আসবে, জল আসলে আমি সমস্ত বাসন টাসন একবারে মেজে নেবো, দিয়ে মেয়ে আটাটা মেখে দেবে রাত্রেবেলায়, আমি আর মেয়ে রুটি খাবো, আর তোমাদের দাদা ভাত খাবে। তো এই যে মেয়ে করলো চা, বিস্কুট, এই যে ভুজিয়া দিয়ে মুড়ি মাখা, আর এই যে রুটি, সেই তোমাদের দাদা নিয়ে এসেছিল সেই বাদাম দেওয়া রুটি, একদম ভালো লাগেনি গো, বিচ্ছিরি। কি বাদাম দেওয়া রুটি দেখে নিয়ে এসেছে, যা পায় তাই নিয়ে আসে, একদম খেতে ভালো না। আমার তো সকালবেলা খেয়ে অ্যাসিডিটি হয়ে গেছে। তো চলো খেয়ে নিই। তো যেই পাউরুটিগুলো তোমাদের দাদা নিয়ে এসছে না, মানে পাউরুটিটা, এর থেকে এমনি যে দোকানে স্লাইস রুটিগুলো কিনতে পাওয়া যায় না, সেগুলো অনেক টেস্ট এর থেকে। কি নিয়ে এসছে কি জানি। আর হচ্ছে দেখবে একটা পাউরুটির প্যাকেট আছে, রুটিগুলো শ্যাকা শ্যাকা, মানে একটু হলদে হলদে কালার, আর পাউরুটির প্যাকেটের কালারটা হচ্ছে চকলেট চকলেট। তো ওই পাউরুটিটা খেতে খুব ভালো লাগে আমার। আর এমনি যে স্লাইস রুটিগুলো হয় সেগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, এমনি খাওয়া যায় নরম। আর এটা মানে একদম বাজে খেতে, আমার তো ভালো লাগেনি, ওরও ভালো লাগেনি।
খেয়ে দেখবা, একদম ভালো না। জল এসে গেছে নাকি? তো তারপর দেখো রাত্রি বাজে 9:30, তোমাদের দাদা বাড়ি চলে এলো। তো আসার সময় নিয়ে এসেছে কেক, কারণ আজ তো 25শে ডিসেম্বর, আজকে তো কেক খেতেই হবে, তাই না? আর ও কেক কিনবে, তখন এইটা হচ্ছে তোমাদের দাদার মালিক কিনে দিয়েছে। মানে ও প্রত্যেক বছরই দেয়, গত বছরও দিয়েছিল গো, তো এবছরও দিয়েছে, সেজন্য তোমাদের দাদা আর আনেনি। মানে ও ওই পাশের দোকানটার থেকেই নিয়ে আসতো, হয়তো মিয়ামোর থেকে বা ওই যে ক্রিমস নাকি কি ওখান থেকে নিয়ে আসতো। তো যাই হোক, দুটো কেক দিয়ে আমরা কি করব, সে পরে না হলে আনা যাবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে গুড নাইট। সবাই অনেক আনন্দ করো, অনেক মজা করো। তো কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো, সবাইকে টাটা।